ইনফিনিক্স কিছুদিন আগেই বাজারে হট 10 ফোনটা নিয়ে এসেছিল, যেটা খুব বেশি ছাপ ফেলতে পারেনি। তার কারণ সফটওয়্যার এক্সপিরিয়েন্স অতটা ভালো ছিল না, স্পেসিফিকেশনসও খুব আকর্ষণীয় এরকম নয়। কিন্তু ইনফিনিক্স একটা এস লাগিয়ে হট 10s এই ফোনটা নিয়ে আসলো, যেখানে স্পেসিফিকেশনস কিন্তু নজর কেড়ে নেওয়ার মতো। বিশেষ করে রিয়েলমি নার্জো 20 ফোনটাকে কিল করে দিতে পারে এই ফোনটা, এরকম একটা খবর শোনা যাচ্ছে। দাম খুব অ্যাগ্রেসিভ রেখেছে। ইন্ডিয়াতে 4GB 64GB ভেরিয়েন্ট সেটা লঞ্চ করা হয়েছে 10,000 রুপিতে, আর যেটা তার উপরের ভেরিয়েন্ট সেটা লঞ্চ করা হয়েছে 11,000 ইন্ডিয়ান রুপিতে। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো ভালো প্রাইসিং এবং যা যা স্পেসিফিকেশনস দেওয়া হচ্ছে বেশ নজর কেড়ে নিতে বাধ্য। বাংলাদেশেও এটা কিন্তু বেশ ঠিকঠাক দামে লঞ্চ হচ্ছে, বাংলাদেশে এটা 13,000 টাকায় লঞ্চ হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই এই ফোনটা কিন্তু বাংলাদেশের বাজারে হিট করে যেতে পারে। এই ফোনটাতে তা সত্ত্বেও আমি বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। কি সমস্যা আজকের ভিডিওতে সবটা বলবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর খারাপ লাগলে সাবস্ক্রাইব বাটনটা লাল থেকে কালো করে রাখুন। আগামী দিনে অবশ্যই কোনো না কোনো ভিডিও আপনার ভালো লাগবে, কারণ আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। তাই সাথে থাকুন, দেখতে থাকুন, আর চলুন আমরা সরাসরি ইনফিনিক্স হট 10s কেমন হলো দেখি। আপনারা জানেন ইনফিনিক্স হট 10s আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি এবং এই ফোনটার XOS 2.0 এটারও আমি অনেক প্রশংসা করেছি। কিন্তু যারা আমাকে টুইটারে ফলো করেন, টুইটার হ্যান্ডেল নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তো টুইটারে যারা ফলো করেন তারা জানেন আমি টুইটারে লিখেছিলাম যে ইনফিনিক্সের XOS অনেক ইমপ্রুভ করেছে, আগের থেকে অনেক বেটার, অনেক ক্লিন লাগছে এক্সপিরিয়েন্স, আগের মতো অতটাও স্টার্টার নেই, অতটা ল্যাগ করছে না এবং ফিচারও যথেষ্ট ভালো রকম আছে। কিন্তু এখনো প্রচন্ড অ্যাপ ক্র্যাশ করছে এবং সেটা ইনফিনিক্স রিকগনাইজ করেছে। আমাদেরকে টুইটারে তারা রিপ্লাই করেছে যে হ্যাঁ আমরা এই ব্যাপারটা দেখছি, আমাদের টিমের সাথে কথা বলছি, আগামী দিনে ফিক্স করব। এই যে রেসপন্স করার এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগলো। হতেই পারে কোনো কোম্পানির ফোনের সমস্যা রয়েছে, সফটওয়্যারে বাগ রয়েছে, কিন্তু তারা এটা মেনে নেবে এবং আগামী দিনে ইমপ্রুভ করবে, এইটুকুই তো শুধু তাদের থেকে আমরা চাই। তো ইনফিনিক্স ভালো রেসপন্স দেখিয়েছে, দেখা যাক আগামী দিনে ইমপ্রুভ করে কিনা। কিন্তু ইনফিনিক্সের এই ফোনটার সবকিছুই এক্সট্রাঅর্ডিনারি নয়। এই ফোনটার বিল্ডার ডিজাইন হ্যাঁ বরাবরের মতো, ইনফিনিক্সের ফোন যেরকম হয় একদমই সেরকম। ব্যাক সাইড গ্লসি, কিছু প্যাটার্ন রয়েছে এবং তবুও সস্তা সস্তা লুকটা যাচ্ছে না। তবে হ্যাঁ মজবুত শক্তপোক্ত লাগছে, মনে হচ্ছে না চট করে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, নড়বড়ে, এটা একেবারেই মনে হচ্ছে না। বেশ ভালো ফিলিং। আমি জানি না ইনফিনিক্স কি কায়দা করে তাদের ফোনে, ব্যাক সাইড এতটা গ্লসি অথচ ফিঙ্গারপ্রিন্ট খুব বেশি বোঝা যাচ্ছে না। কিন্তু তবুও আমি বলবো যেহেতু ব্যাক সাইডে প্লাস্টিক আছে, অবশ্যই এদের ব্যাক কভার যেটা বক্সের মধ্যে দেওয়া হয়েছে সেটা ইউজ করবেন। আর স্ক্রিন প্রোটেক্টর সেটাও বক্সের মধ্যে দেওয়া হয়েছে। আমি জানি না কেন স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে দেয় না, এতে কি খুব সময় খরচা হতো, অনেক টাকা দাম বেড়ে যেত। স্ক্রিন প্রোটেক্টর আমরা নিজেরা লাগাবো কেন? NEG প্রোটেকশন, হ্যাঁ ডিসপ্লেটার উপর দেওয়া হয়েছে NEG প্রোটেকশন, তবু দিয়েছে এত কম দামি ফোনে, এটার জন্য একটা লাইক, অবশ্যই ভিডিওটাও লাইক করে দিতে পারেন। তো যে কথা হচ্ছিল, ডিসপ্লেটা বিশাল বড় 6.82 ইঞ্চি, কিন্তু HD প্লাস ডিসপ্লে, 90 হার্টজ রিফ্রেশ রেট আছে, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু ফুল HD প্লাস হলে খুব খুশি হতাম, ঠিক যেরকম ভাবে খুশি হতাম যদি এখানে USB Type-C পোর্ট থাকতো। মাইক্রো USB 2021 সালের শেষের দিকে এসে এটা মানতে কেমন যেন কষ্ট হয়। মাইক্রো USB দেওয়াটা আমার মতে খুবই বড় একটা খারাপ কাজ করেছে ইনফিনিক্স। ঠিক তেমন ভাবেই বলবো 2021 সালে ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে একটু কেমন কেমন লাগে, সাইডে দিলে ভালো হতো, তবু এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু খুব ভালো কাজ করেছে, মানে অসম্ভব ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ঠিক একই রকম ভাবে আমার অপছন্দ হয়েছে ডিসপ্লেতে যে বড় বড় বেজলস আর চিন রয়েছে, এটা একটু পাতলা হলে ভালো লাগতো অবশ্যই। এবং এখানে একটা নচ রয়েছে, পাঞ্চল হলে ভালো হতো, তবে দাম বেড়ে যেত। সেক্ষেত্রে নচ মেনে নিতে আমার খুব একটা দুঃখ নেই। ঠিক একই রকম ভাবে ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, 2021 সালে একটু চোখে লাগে, তবু আমার মেনে নিতে দুঃখ নেই, কারণ এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুব ফাস্ট, দারুণ কাজ করেছে। তুলনামূলকভাবে বলবো ফেস আনলক আর একটু দ্রুত কাজ করলে বেশি ভালো লাগতো। এবার আসবো এই ফোনের প্রসেসরের ব্যাপারে। এই বাজেটে এই দামে ইনফিনিক্স মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর দিচ্ছে, অবশ্যই এটা কিন্তু অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। ভালো প্রসেসর এই দামের ক্ষেত্রে একদম ঠিকঠাক মেনে নিতে হবে। তবে আপনারা ভেবে বসবেন না এটা কিন্তু মিডিয়াটেকের হিলিও G90T G95 এরকম লেভেলের প্রসেসর। এটা ধরে নিন মিডিয়াটেকের হিলিও G70 যেটা ছিল তার একটু আপগ্রেডেড ভার্সন। তবুও এই বাজেটে অনেক কোম্পানি তো মিডিয়াটেকের হিলিও G35 দিচ্ছে, P22 দিচ্ছে, P25 দিচ্ছে, ইনফিনিক্সে এককালে দিত। তো সেখানে G85 মিডিয়াটেকের এই প্রসেসরটা গেমারদের জন্য কিন্তু একটা ভালো হতে পারে এক্সপিরিয়েন্স। তাই আমি বলবো ইনফিনিক্স এবার প্রসেসরের ব্যাপারে ভালো কাজ করেছে। এবং এই ফোনের প্রতিটা ব্যাপারে এরকম একটা অদ্ভুত মিক্সড ফিলিং এসেছে আমার। এই ফোনের ক্যামেরাই ধরে নিন, এই ফোনের ব্যাক সাইডে রয়েছে 48 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সার, কিন্তু বাদ বাকি ক্যামেরা আরো যে দুটো ক্যামেরা আছে ওই দুটো ক্যামেরা কেন আছে, কি নামে আছে সেই নিয়ে
নিয়ে আর সময় খরচা করতে চাই না। তবে হ্যাঁ, এখানে যে 48 মেগাপিক্সেল ক্যামেরা আছে সেটা ডে লাইটে যখন আলো বেশি আছে সেখানে ভালো পারফর্ম করেছে, কিন্তু বাকি সব জায়গায় যেরকম হয় কম দামি ফোনে সেরকম ভাবেই অনেক কিছুতেই সমস্যা তৈরি করেছে। স্ক্রিন টোন সফট করে দিচ্ছে এবং ডিটেলস ভালো ধরছে না, এবং সবথেকে বড় কথা এই ক্যামেরাটা কিন্তু কনসিস্টেন্ট নয়, অর্থাৎ কোনো ফটো হয়তো ভালো তুলছে আবার পাশাপাশি দেখা যাচ্ছে কোনো ফটো একেবারেই খারাপ তুলে ফেলছে। এই ব্যাপারটা বাজেট সেগমেন্টের ফোনে হয়। তো ওভারঅল বলবো যে ব্যাক সাইডের ক্যামেরা ঠিকঠাক, খুব আহামরিও নয় আবার খুব খারাপও নয়। ঠিক একই কথা বলতে হয় ফ্রন্টের ক্যামেরা সম্পর্কে, তবে সেটা তুলনামূলক আরো খারাপ, কারণ সেখানে আমি দেখেছি যে মাঝে মাঝেই আমাদের স্ক্রিন যখন আমরা সেলফি তুলছি স্ক্রিন অনেক সময় ঠিকঠাক তুলেছে, অনেক সময় খুব খারাপ করে দিয়েছে, আর একটু চাপাচাপি করলেই ডাইনামিক রেঞ্জ একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে ক্যামেরার পারফরমেন্সের ব্যাপার। কিন্তু ফ্ল্যাশ যেটা দিয়েছে সেটা তুখড় দিয়েছে, ফ্রন্টে ডুয়েল ফ্ল্যাশ দেওয়া হয়েছে, এই ব্যাপারটা দুর্ধর্ষ, একদম চারদিক আলো হয়ে যাবে। আসুন আমরা একটা ফটো তুলে দেখে নিই কেমন হয় ডুয়েল ফ্ল্যাশ দিয়ে একটা সেলফি। গরুর গাড়ির হেডলাইট আপনাদের আগে বলেছিলাম, তো এখানেও রয়েছে গরুর গাড়ির হেডলাইট। অবশ্যই এটা একটা ভালো ফিচার দিয়েছে ইনফিনিক্স। ঠিক এরকমই মিক্স ফিলিং ব্যাটারির সম্পর্ক। এখানে দেওয়া হয়েছে 6000 mAh ব্যাটারি, কিন্তু 6000 mAh ব্যাটারি যেটা ভালো ব্যাকআপ দিচ্ছে, কিন্তু এই ব্যাটারি চার্জ দিতে গেলে দম বেরিয়ে যাচ্ছে, প্রায় 3.5 ঘন্টা টাইম লাগছে চার্জ দিতে। হ্যাঁ, 18 ওয়াটের চার্জারের সাপোর্ট রয়েছে, কিন্তু বক্সের মধ্যে আছে মাত্র 10 ওয়াটের একটা চার্জার। সেক্ষেত্রে ব্যাটারি চার্জ দেওয়াটা একটা যন্ত্রণার কাজ হচ্ছে। ট্রিপল সিম স্লট রয়েছে, সবাই এক কথায় খুশি হয়ে যাবেন এমনই একটা খবর, কিন্তু দুঃখের খবর এটাই যে এখানে উপর দিকে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। আপনার কথা বলতে কোনো অসুবিধা হবে না, আপনি যখন অপর পক্ষের কথা শুনবেন তখনও কোনো সমস্যা হবে না, কারণ আপনি পরিষ্কার শুনবেন, কল কোয়ালিটি যথেষ্ট ভালো। কিন্তু আপনার কথা যখন অপর পক্ষের মানুষ শুনবে তখন সে আপনার চারিদিকে যত রকম আওয়াজ আছে সব কিছু শুনতে পাবে, তার ফলে আপনার কথা শুনতে তার অসুবিধা হবে। এইটাকেই আশেপাশের কথাকে কমিয়ে দেয় এই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, যেটা এই বাজেট সেগমেন্টের ফোনে আজকাল আমরা পাচ্ছি না। তো ইনফিনিক্সও সেটা দেয়নি। ওহো, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলতে ভুলে গেছি। প্রথমত এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিরকম? সাউন্ড কোয়ালিটি আমি বলবো মোটামুটি, বেস প্রায় নেই, আর লাউডনেস সেটাও আমি বলবো অ্যাভারেজ। তো সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার এটাই। আর দ্বিতীয় পয়েন্ট এটাই বলবো যে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখুন যদি এখনো করে না থাকেন। আর তৃতীয় পয়েন্টে বলবো যে এই ফোনের ক্যামেরাতে বোকে এফেক্ট রয়েছে, অর্থাৎ আপনার চারদিকটা পেছনটা ব্লার হয়ে যাবে। ভিডিওর ক্ষেত্রে সেই ফিচারটা যোগ করা হয়েছে, এটা আমার বেশ ভালো লাগলো। তবে সেক্ষেত্রে আপনি 720pতেই মাত্র ভিডিও রেকর্ড করতে পারবেন, তার বেশি রেজলিউশনে পারবেন না। তাহলে এবার শেষ কথায় আসতে হয়, মোটোরোলার মোটো G30, রিয়েলমির নার্জো 20, তার সাথে কি কম্পিটিশনে এটাই উঠতে পারবে ইনফিনিক্স হট 10s? আমার মতে ইনফিনিক্স হট 10s এর একটা নিজস্ব মার্কেট থাকবে, এদের নিজস্ব একটা ফ্যান বেস রয়েছে, এবং এই ফোনটা সত্যিই খুব একটা খারাপ নয়। বড় ডিসপ্লে আছে, ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, এই ডিসপ্লেতে পিক্সেলারেশন, অর্থাৎ বড় বড় পিক্সেল যদি খুব কাছ থেকে দেখেন তাহলে দেখতে পাবেন, কিন্তু আপনি যদি ভিডিও দেখেন তাহলে আপনার মিডিয়া কনজাম্পশনে কোনো রকম সমস্যা হবে না। ইউটিউব ভিডিও খুব আনন্দের সাথে আপনি দেখতে পাবেন। তবুও 720p রেজলিউশন এবং এত বড় ডিসপ্লে একটু তো কষ্ট হয়। এছাড়া এই ফোনটাতে কিছু কিছু ব্যাপার রয়েছে যেগুলো আপনাদের পুরো রিভিউতে বললাম, যে জায়গাগুলোতে ইনফিনিক্স কিছু ক্ষেত্রে কস্ট কাটলমেন্ট করেছে, কম্প্রোমাইজ করেছে। তবে হ্যাঁ, ওভারঅল তারা একটা অন্যরকম ফোন বানানোর চেষ্টা করেছে। আমাদের কাছে এই ফোনটার কিছু জায়গায় অবশ্যই আবেদন থাকছে। ভালো প্রসেসর, বড় ডিসপ্লে, বড় ব্যাটারি এবং সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অবশ্যই এই ফোনটার ইউএসপি এটা হতে পারে। আপনার কেমন লাগলো এই ফোনটা অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। আর আজকের ভিডিও এখানে শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।